চৌধুরী বাড়িতে সকলের সামনে এসে হাজির হলো রূপা। চৌধুরী বাড়িতে এসেই কুন্তলার মুখে মুখে দাঁড়িয়ে কুন্তলায় উচিত শিক্ষা দিল রূপা। সকলের সামনে বলেই দিল, আমার মেয়ের ভাগ্য গণনা করার তুমি কে? তোমার মতো আমার কোনো মেয়ের ভাগ্য গণনা করা লাগবে না। যে কথা শুনে সবাই অবাক হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে এমনটাই দেখতে চলেছি। অনু চৌধুরী বাড়িতে সুদীপাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না বড় মা, আর সুদীপাকে মেনেও নেবে না। চৌধুরী বাড়িতে ঢুকে কুন্তলা খুব ভালো মতো বুঝতে পারে যে সুদীপাকে বড় মা খুব একটা পছন্দ করে না। তাই কুন্তলা বলে, এবার আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে ওই মেয়েটা এই বাড়িতে থাকতেই না পারে। সেই ব্যবস্থা আমাকে করতেই হবে, যেন ওই মেয়েটাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা করে বের করে দেয়। ওকে আমি কোনোভাবেই শান্তিতে থাকতে দেবো না। এমন সবটা ভেবেই কুন্তলা সকলের সামনে বলে যে, আমি এসেছি ওদের ভাগ্য গণনা করতে। আর এরপরেই যখন ও ভাগ্য গণনা করতে যাবে, ঠিক তখনই সেখানে রূপা হাজির হয়। আর রূপাকে দেখে প্রথমে কেউ চিনতে না পারলেও রূপা যখনই বলে সে সুদীপা আমার মেয়ে, তখনই সকলে চমকে যায়। এদিকে কুন্তলা তো ভয় পেয়ে যায় রূপাকে দেখে। সুদীপা কিছু বলার আগেই রূপা কুন্তলাকে বলে, আমার মেয়ের ভাগ্য গণনা করবে তুমি কে? তোমার মতো কুন্তলার জন্য আমার পরিবারটা শেষ হয়ে গেছে, আর সেই কুন্তলা এসেছে এখন আমার মেয়ের ভাগ্য গণনা করতে? মা হয়ে এটা আমি কখনো হতে দেব না। আমার সামনে আমার মেয়ের ক্ষতি কেউ করতে পারবে না। আর তোমাকে এবার আমি উচিত শিক্ষা দেব। তোমার জায়গা যেমন জেলে ছিল, সেই জেলেই আমি তোমাকে আবারও পাঠাবো। যে কথা শুনে তো সকলেই চমকে যায়। বড়মা কুন্তলাকে মাথায় রেখেছিল, সে বড়মাও বুঝতে পারে না যে এসব কি হচ্ছে। আর এই মহিলাটা সুদীপার মা মানে কি, কিছুই যেন বুঝতে পারছে না সে। এমনি সকলে ভাবতে থাকে সবাই। তো বন্ধুরা, এবার যদি সত্যিই সেখানে রূপা চলে আসে এবং সুদীপকে বাঁচিয়ে নেয় কুন্তলার হাত থেকে, তাহলে তোমাদের দেখতে সেটা কেমন লাগবে কমেন্ট করে জানিও। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে।